Friends, welcome back in Sarishika channel and welcome to another chapter. The chapter number is 4, anatomical and physiological aspects. আমরা আগের দিন এই ভিডিওটা এই চ্যাপ্টারের সম্পর্কে আমরা দুই কথা বলেছিলাম আর আমাদের যে প্রথম আজকের ভিডিও চ্যাপ্টার 4 থেকে আমরা আজকে পড়ব। ওকে, সো as you can see anatomical and physiological aspects এ আমাদের এত সমস্ত বিষয়গুলো আছে, ঠিক আছে। তো আজকে আমরা বোন অফ দ্য ভেরিয়াস সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে পড়বো। ওকে, সো আমরা অলরেডি 3টা চ্যাপ্টার করে দিয়েছি। যদি ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে, সো টুডে টপিক বোনস অফ দ্য ভেরিয়াস সাইনোভিয়াল জয়েন্টস। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো জয়েন্টস জয়েন্ট সম্পর্কে আমরা একটু আগে জানবো, তারপরে সাইনোভিয়াল জয়েন্ট আমরা দেখব। ওকে, সো হোয়াট ইজ জয়েন্ট? আর্টিকুলেশন অফ বোনস, ফাংশন অফ জয়েন্টস। ওকে, হোল্ড বোনস টুগেদার সিকিউরলি, give the rigid skeleton mobility. Hold bones together securely. Okay, and another one is the gives the rigid skeleton mobility. Where are classified? Where's are classified joints? So functionally and structurally. কাজের উপর ভিত্তি করে এবং স্ট্রাকচারের ভিত্তি করে আমরা জয়েন্টকে ক্লাসিফাই করব। ওকে, তো ফাংশনালি ক্লাসিফিকেশন অফ জয়েন্ট এই বিষয়টা হচ্ছে যে ফোকাস অন দ্য অ্যামাউন্ট অফ দ্য মুভমেন্ট অ্যালাউড। মুভমেন্টের যে অ্যালাউড এটার উপরে বেস করে এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা আমরা পড়ব বা হয়েছে। আর জয়েন্ট টাইপস রেস্ট্রিক্টেড মেনলি to the axial skeleton where firm attachment and protection of internal organ are priorities include. Okay, so synorthosis এটাকে আমরা ইমুভেবল জয়েন্ট ও বলে থাকি। অ্যাম্পিয়ারথোসিস এটা হচ্ছে স্লাইডলি মুভেবল জয়েন্ট। আর জয়েন্ট এই জয়েন্ট যে অ্যাম্পিয়ারথোসিস বা যেটা স্লাইডলি মুভেবল জয়েন্ট সেটার দুটো বৈশিষ্ট্য এখানে লেখা আছে। জয়েন্টস predominate in the limbs where mobility is important, and another one is 3 নম্বর ভাগটা হচ্ছে ডায়ারথোসিস, ফ্রিলি মুভেবল জয়েন্ট। সো ফাংশনাল যদি আমরা ফাংশনাল ক্লাসিফিকেশনটা যদি দেখি তাহলে এই তিনটি হচ্ছে সাইনারথোসিস, অ্যাম্পিথিওসিস আর ডায়ারথোসিস। ওকে, সো আমরা এগুলোকে হাইলাইট করে দিচ্ছি। নাম্বার 1, 2 and 3। তারপরে হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ জয়েন্টস। স্ট্রাকচারের উপর ভিত্তি করে যে জয়েন্টের ভাগ বা ক্লাসিফিকেশন সেগুলো হচ্ছে কিসের উপর? স্ট্রাকচার বেসড অন ওয়েদার ফিব্রাস টিস্যু, কার্টিলেজ অর জয়েন্ট cavity separate the bone region. ওকে, সো এগুলো হচ্ছে তার জেনারেল রুলস। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য ফিব্রাস জয়েন্ট, যেটাকে আমরা জেনারেলি ইমুভেবল বলছি। ওকে, তারপর হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট, তারপর হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট। ওকে, তো এই ছিল স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, আর আমরা আগেরটা দেখলাম ফাংশনাল ক্লাসিফিকেশন অফ জয়েন্ট। ওকে, সো এই ফিব্রাস জয়েন্ট, কার্টিলেজিয়াস জয়েন্ট আর ফ্রিলি মুভেবল জয়েন্টে আমরা একটু করে কয়েকটা বিষয় রয়েছে, এগুলো জেনে নেব। ফিব্রাস জয়েন্টে বোনস ইউনাইটেড বাই ফিব্রাস টিস্যু, এক্ষেত্রে বোনগুলো ফিব্রাস টিস্যু দিয়ে
ইউনাইটেড হয়ে থাকে বা জুড়ে থাকে। ওকে, তারপরে স্ট্রাকচার সেচার্স irregular rigid of bones interlock bound tightly by connective tissue fibers, essentially no movement, যেগুলোর ক্ষেত্রে মুভমেন্ট হয় না সেগুলো এই ইন্টারলক থাকে। তারপর হচ্ছে syndesomosis connecting fiber are longer and have more give. এক্সাম্পল হচ্ছে জয়েন্ট কানেক্টিং ডিস্টাল এন্ড অফ টিবিয়া অ্যান্ড ফিবুলা। এই যে পাশের যে ছবিটা আমরা দেখছি, টিবিয়া আর ফিবুলার মধ্যে যে জয়েন্টটা আমাদের এখানে রয়েছে, এই ধরনের জয়েন্টগুলোকে আমরা ফিবরাস জয়েন্ট বলি। ওকে, যেখানে বোনগুলো ইন্টারলকিং থাকে, সেটা আবার ফিবরাস টিস্যু দিয়ে। সো এখানে এই ফিবরাস জয়েন্ট সম্পর্কে কয়েকটা ছবি আছে, আমরা এরপরে চলে যাব কার্টিলেজিয়াস জয়েন্টে। ওকে, সো কার্টিলেজিয়াস এ বোন এন্ড কানেক্টেড বাই কার্টিলেজ দ্বারা এগুলোর সংযুক্তিকরণ হয় বা জুড়ে থাকে। স্লাইটলি মুভেবল, হালকা বা কম মুভেবল হয়, স্লাইটলি হয়। পিউবিক সিম্ফেসিসে, ইন্টারভার্টিব্রা জয়েন্টসে আমাদের এই সমস্ত জয়েন্টগুলো দেখা যায়। তো আমাদের একটা স্লাইডলি মুভেবল জয়েন্ট। ওকে, তারপর রয়েছে ইমুভেবল জয়েন্ট। এই ধরনের জয়েন্টগুলো কোথায় দেখা যায়? হায়ালিন কার্টিলেজ, এফিসিয়াল প্লেট অফ গ্রোয়িং লং বোনের গ্রোয়িং এর ক্ষেত্রে কার্টিলেজিয়াস জয়েন্ট বিটুইন দ্য ফার্স্ট রিব অ্যান্ড দ্য স্টার্নাম। স্টার্নামের সাথে যে ফার্স্ট আমাদের রিবস রয়েছে, প্রথম যে রিবস, সেই রিবসের যে জয়েন্ট, সেগুলোকে ইমুভেবল জয়েন্ট এর আন্ডারে রয়েছে বা সাইনার্থোসেটিক। তারপরে আমাদের যেটা আজকে টপিক, যে সাইনোভিয়াল জয়েন্ট, সেই সাইনোভিয়াল জয়েন্ট আমরা চলে এসেছি। ওকে, সো আর্টিকুলেটিং বোনস আর সেপারেটেড বাই এ জয়েন্ট ক্যাভিটি। একটা জয়েন্ট ক্যাভিটির মধ্যে এগুলো একটা সেপারেট থাকে। তারপরে বলা হয়েছে সাইনোভিয়াল ফ্লুইড ইজ ফাউন্ডেড ইন দ্য জয়েন্ট ক্যাভিটি। এই যে জয়েন্ট ক্যাভিটিগুলো রয়েছে, সেখানে সাইনোভিয়াল ফ্লুইড পাওয়া যায়। অল জয়েন্ট অফ দ্য লিম্বস, বিভিন্ন জয়েন্টে। ফিচার্সটা কি? ফিচার্স অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এক নম্বর আছে আর্টিকুলার কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজের কথা এখানে বলা হচ্ছে। কভার দ্য এন্ড অফ বোনস ফর্মিং দ্য জয়েন্ট। তারপর হচ্ছে এ ফাইবার আর্টিকুলার ক্যাপসুল লাইন উইথ এ স্মুথ সাইনোভিয়াল মেম্বার এনক্লোজ জয়েন্ট সারফেস। নেক্সট হচ্ছে হ্যাভ এ জয়েন্ট ক্যাভিটি ফিল্ড উইথ লুব্রিকেটিং সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইডের নাম হচ্ছে লুব্রিকেটিং। ওকে, লিগামেন্ট সারাউন্ডেড দ্য ক্যাপসুল অ্যান্ড রেনফোর্স দ্য জয়েন্ট। তবে স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইনোভিয়াল জয়েন্ট, কোন ধরনের যে স্ট্রাকচারগুলো রয়েছে এর সাথে জড়িত সাইনোভিয়াল জয়েন্টে, যার সাথে বার্স, যেটা হচ্ছে ফ্ল্যাটেড ফিবরাস স্যাক্স এর সাথে, তারপর হচ্ছে লাইন্ড উইথ দ্য সাইনোভিয়াল মেমব্রেন্সের সাথে, আর ফিল্ড উইথ দ্য সাইনোভিয়াল ফ্লুইড। নট অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য জয়েন্ট, অ্যাক্ট লাইক বল বিয়ারিং টু রিডিউস ফ্রিকশন। একটা হচ্ছে জয়েন্টের কাজই হচ্ছে যে তার যে ফ্রিকশন সেটাকে কমানো বা রিডিউস করা, যাতে করে চোটাঘাত না হয় সেই কারণে। তারপরে কমন ওয়ার লিগামেন্ট, মাসল, স্কিন, টেন্ডন অফ বোনস রাব টুগেদার। ওকে, এখানে আমরা একটা সাইনোভিয়াল জয়েন্টের ছবি আমরা দেখছি। ওকে, সো এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের হিউমেরাস বোন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্টে ঠিক এইরকম দেখতে হয়। অ্যাক্রোমিয়ান অফ স্ক্যাপুলা, এই উপরের যে বোনটা স্ক্যাপুলা। তারপরে আমাদের এই যে অংশটি, পোর্শনটা বেগুনি রঙের হালকা, সেটা হচ্ছে লিগামেন্ট, আর মাঝে হচ্ছে বার্সা, তারপরে হচ্ছে আবার সেই লিগামেন্ট, তারপরে এটা হচ্ছে এই যে লাইট কালারের, এটা হচ্ছে টেন্ডন সিদ, আর টেন্ডন অফ বাইসেপ মাসল, এটা হচ্ছে বাইসেপ মাসল টেন্ডন। সো এই ধরনের জয়েন্টগুলো আমাদের সাইনোভিয়াল জয়েন্টের অন্তর্গত পড়ে।
এখানে এই যে জয়েন্ট ক্যাভিটি, এই যে সাদা পোর্শনটা, এটা হচ্ছে ক্যাভিটিটা, যেখানে আমরা সেই লুব্রিকেটিং ফ্লুইডটাও দেখতে পাই। ওকে, আর এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, আর এই যে পোর্শনটা এটা হচ্ছে ফিব্রাস আর্টিকুলার ক্যাপসুল, এটা তো আমরা জানি হিউমারাস বোন। সো টেন্ডন সিদ, যেটা আমরা এই একটু আগে দেখলাম, যেটা টেন্ডন সিদ, elongated bursa with the wrap completely around the tendon that is subject to friction, এটা হচ্ছে সাবজেক্ট যেটার উপর ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। ওকে, সো টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট বেস্ট অন শেপের উপর ভিত্তি করে সাইনোভিয়াল জয়েন্টের যে ভাগগুলি বা টাইপগুলি সেগুলো আমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি। যেমন এতে হচ্ছে প্ল্যান জয়েন্ট, বি হচ্ছে হিং জয়েন্ট, সি হচ্ছে পিভট জয়েন্ট, ডি হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট, আর এই হচ্ছে স্যাডেল জয়েন্ট, আর এফ হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তো এই ধরনের এতগুলো আমরা জয়েন্ট আমরা সাইনোভিয়াল জয়েন্টের অন্তর্গত। এক হচ্ছে প্ল্যান জয়েন্ট, দুই হচ্ছে হিং জয়েন্ট, তিন হচ্ছে পিভট, চার হচ্ছে কন্ডিলয়েড, পাঁচ হচ্ছে স্যাডেল, আর ছয় হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। ওকে, সো the shape of the articulating bone surfaces determine the movement of a joint. তো প্ল্যান জয়েন্ট সম্পর্কে আমরা একটু জানি যে প্ল্যান জয়েন্টটা আসলে কি ধরনের জয়েন্ট বা কোনটাকে আমরা প্ল্যান জয়েন্ট বলছি। ওকে, সো প্ল্যান জয়েন্ট হচ্ছে আর্টিকুলার সারফেস আর এসেনশিয়ালি ফ্ল্যাট বনের উপরে হয় অ্যান্ড অনলি শর্ট গাইডিং মুভমেন্ট অ্যান্ড অ্যালাউডেড। ওকে, তো নন অ্যাক্সিয়ালে যেটা আমাদের নন রোটেশন, সেই ক্ষেত্রে আমাদের রোটেশন হয় না। যেমন আমাদের এক্সাম্পল হচ্ছে ইন্টারকার্পাল জয়েন্টস অফ রিস্ট, এই রিস্টসের মধ্যে যে আমাদের কার্পাল ইন্টারকার্পালের মধ্যে যে জয়েন্টগুলি রয়েছে সেই জয়েন্টগুলো হচ্ছে প্ল্যান জয়েন্টের অন্তর্গত। ওকে, তারপর হচ্ছে হিং জয়েন্ট, cylindrical end of one bone fit into a throw shaped surface of another bone. Angular movement is one plan. একটা তলে এটা একটা অ্যাঙ্গুলার মুভমেন্ট হয়ে থাকে বা অ্যালাউড হয়। আনএক্সিয়াল হচ্ছে অ্যালাউ মুভমেন্ট অ্যারাউন্ড অন ওয়ান অ্যাক্সিস অনলি, একটা অ্যাক্সিসে একটা অক্ষের উপরে আমাদের এই ধরনের মুভমেন্টগুলো অ্যালাউ হয়। যেমন উদাহরণে আমাদের এখানে দেওয়া আছে এলবো অ্যাঙ্কেল জয়েন্ট বিটুইন ফ্যালেঞ্জাসের মধ্যে যে জয়েন্ট, এলবো যে জয়েন্ট, অ্যাঙ্কেলের যে জয়েন্ট, এগুলো হচ্ছে আমাদের হিং জয়েন্টের অন্তর্গত। অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য পিভট জয়েন্ট। ওকে, so a rounded end of one bone fit into the sleeve or ring of bone and possibly ligaments, আর এটা হচ্ছে ক্যান অনলি টার্ন অ্যারাউন্ড দ্য লং অ্যাক্সিস, যেটা আমাদের লং অ্যাক্সিস সেটাতেই আমরা এটাকে অ্যারাউন্ড করতে পারি। উদাহরণে বলা হয়েছে প্রক্সিমাল রেডিওনাল জয়েন্ট, অথবা আরেকটা হচ্ছে জয়েন্ট বিটুইন দ্য অ্যাটলাস অ্যান্ড দ্য ডেন্স অফ দ্য অ্যাক্সিস। নাম্বার 4 হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট, egg shape articular surface of a one bone fit into the concavity of another. Both surface are oval, দুটোই oval surface এর হয়। Allow the moving bone to travel from side to side, side থেকে side হয়, যেমন back and forth, but cannot rotate around its long axis. Long axis এ এটা rotate হয় না। ওকে, সো উদাহরণ হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জাস জয়েন্ট, মেটাকার্পালের সাথে যে ফ্যালেঞ্জাসের যে জয়েন্টগুলো সেগুলোতে আমাদের কন্ডাইলয়েড জয়েন্ট হয়ে থাকে, বা সেই ধরনের জয়েন্টগুলোকে আমরা কন্ডাইলয়েড জয়েন্ট বলবো। ওকে, তারপরে হচ্ছে স্যাডেল জয়েন্ট, ইচ articular surface has both convex and convex area like a স্যাডেলের মতো, লাইক কন্ডাইলয়েড জয়েন্ট। ওকে, তো উদাহরণ হচ্ছে কার্পো মেটাকার্পাল জয়েন্ট ইন দ্য থাম্বের যে জয়েন্টগুলো, থাম্বের মধ্যে যে জয়েন্টটা সেটা আমরা স্যাডেল জয়েন্টের অন্তর্গত। ওকে, তারপর হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, লাস্ট ওয়ান of the synovial joint is the
ball and socket joint. তো spherical head of the one bone fits into the round socket in another. এক্ষেত্রে একটা বলের মতো একটা থাকে আর একটা সকেটের মতো। সো দ্য মোস্ট ফ্রিলি মুভেবল সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেটাতে আমরা ফ্রিলি মুভমেন্ট করতে পারি, যেমন শোল্ডার, হিপ এটসেট্রা। তো এই ছিল আমাদের সাইনোভিয়াল জয়েন্টের যে ভাগগুলো। প্ল্যান জয়েন্ট দেখলাম, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট, কন্ডাইলয়েড আর স্যাডেল অ্যান্ড বল অ্যান্ড সকেট জয়েন্ট। সো ইনফ্লামেটরি কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য জয়েন্টস, এই জয়েন্টের যে ইনফ্লামেটরিগুলো হয় সেগুলো সম্পর্কে দু একটা এখানে লেখা হয়, যেমন বার্সিস্ট হয় ইনফ্লামেটরি বার্সা আসবেলি কজড বাই দ্য বোন অফ ফ্রিকশনের কারণে এই ধরনের আমাদের ইনফ্লামেটরি ঘটে জয়েন্টে। তারপরে রয়েছে টেন্ডোনিটিস, ইনফ্লামেশন অফ টেন্ডন সিদ, যখন টেন্ডন সিদে কোনো ইনফ্লামেটরি হয় তখন টেন্ডোনিটিস বলা হয়। আর একটা হচ্ছে আর্থারাইটিস, ইনফ্লামেটরি অফ দ্য ডিজেনারেটিভ ডিজিজ অফ জয়েন্ট। ওকে, টেকনিক্যাল টার্ম এখানে ক্লিনিক্যাল ফর্ম আছে, যে over 100 different type of arthritis is there, 100 বেশি আর্থারাইটিসের টাইপ রয়েছে। ওকে, সো আমরা আজকে সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে জানলাম, আর বাকি যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও জানলাম। যদি এই জয়েন্ট সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, সো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।